বিজয় চেক নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছিল। তো আজকে যে খবরটা বেরিয়েছে সেই চেক বাউন্স হয়েছে। তো কেন বাউন্সের ঘটনাটা ঘটলো? আজকে কখন আমি এখন পর্যন্ত জানি না আসলে। রাজশাহী দলটার দায়িত্ব নিয়ে নিচ্ছে বিসিবি, এটা কতটা সঠিক? না আসলে এটা আমিও শুনেছি। প্লে অফে গেলে আরও কয়েকটা ম্যাচ বেশি খেলতে হবে, আরও খরচ বেড়ে যাবে দলের। তো এই বিষয়টা আসলে তখন গিয়ে কি সামলানো যাবে কিনা? ওয়েল, অবশ্যই, কেন নয়। দায়িত্ব বাড়লে এটা আমরা কিন্তু এখন পর্যন্ত যতই নিউজ হোক, গুজব হোক, যেটাই হোক, আমরা কিন্তু চলে আসছি। বেতনের চেয়ে কি বোনাস বড় হয়ে গেল কিনা? না, বেতনের চেয়ে বোনাস বড় না। বোনাস তো অল্প কিছু, মানে এটা আসলে বুস্ট আপ করে প্লেয়ারদেরকে। চলতি বিপিএলে যে দলটাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেই দলটাই দুর্বার রাজশাহী, কিন্তু তাদের পক্ষ থেকে আমরা কোনো স্টেটমেন্ট এখন পর্যন্ত পাইনি। বিভিন্ন মিডিয়া যে সমালোচনাগুলো হচ্ছে সেগুলো ঠিক কিনা সেই বিষয়টা জানার জন্য আমরা রাজশাহী কর্তৃপক্ষর সাথে কথা বলবো, এবং রাজশাহী টিমের সম্মানসূচক ডিরেক্টর পদ যিনি পেয়েছেন ইমতিয়াজ সাহেব, তিনি আছেন আমাদের সাথে। তার কাছেই আমাদের প্রশ্নগুলো থাকবে। ইমতিয়াজ ভাই, যে রাজশাহী দলটার দায়িত্ব নিয়ে নিচ্ছে বিসিবি, এটা কতটা সঠিক? না আসলে এটা আমিও শুনেছি থ্রু কিছু ফেসবুক পোস্ট এবং অন্যান্য মিডিয়ার মাধ্যমে। তো এই ধরনের কোনো বিসিবি থেকে সরাসরি কোনো অফিসিয়াল কোনো কিছু ডকুমেন্টস আমাদের কাছে আসেনি, বা এটার যে আমাদের এমডি সাহেব আছেন না, ওনার কাছে এরকম কোনো মেইল বা কিছু আসেনি। বিজয় চেক নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছিল। তো আজকে যে খবরটা বেরিয়েছে সেই চেক বাউন্স হয়েছে। তো কেন বাউন্সের ঘটনাটা ঘটলো? আজকে কখন আমি এখন পর্যন্ত জানি না আসলে। তো এইটা এটা এখনও আমাদের একটা বিষয় আমি ফার্স্টে আমি বলে দিলাম, যেটা হচ্ছে প্লেয়ারদের সাথে পেমেন্ট ইস্যু নিয়ে আমাদের ক্লিয়ার কথাবার্তা হয়ে আছে। তারা কোনো অবজেকশন, অ্যাজ ফার আই নো, তারা কোনো অবজেকশন জানায়নি বাইরে, কোনো মেন স্ট্রিম মিডিয়া বা কাউকে বলেনি। সো এইটা আপনারা একটু ক্রস চেক করে দেখেন, আমার মনে হয় এখানে কোনো গ্যাপ আছে। কালকেও একটা টিম মিটিং ছিল, সেখানে কথা হয়েছে এবং প্লেয়ার পেমেন্টে দে আর হ্যাপি এবং তারা আমাদের সাথে ওকে আছে। রাজশাহীর মালিক একটা ঘোষণা দিয়েছে যে ক্রিকেটারদের জন্য বোনাসের একটা ঘোষণা দিয়েছে। তো অনেকে বলছে ক্রিকেটারদের বেতন দিতে পারছে না রাজশাহী, কিন্তু বোনাস কেন? তো বেতনের চেয়ে কি বোনাস বড় হয়ে গেল কিনা? না, বেতনের চেয়ে বোনাস বড় না। বোনাস তো অল্প কিছু, মানে এটা আসলে বুস্ট আপ করে প্লেয়ারদেরকে। বেতন যেটা একটা ডেট থাকে, রাইট, এটা দেখা গেছে এক সপ্তাহ পরে পাচ্ছে, কিন্তু মিনওয়াইল সে যদি একটা বোনাস পায় সেটা কিন্তু তাকে বুস্ট আপ করবে তার প্লেতে। এবং সেই জিনিসগুলো আপনারা দেখতেছেন, আমাদের পারফরমেন্স কিন্তু প্রমাণ করছে যে আমাদের ভিতরে কোনো প্রবলেম নাই। বিসিবি একটা জরুরি সভা ডেকেছে এবং সেই সভায় দুর্বার রাজশাহী নিয়ে আলোচনা হবে এবং রাজশাহীর জন্যই সভাটা ডেকেছে। এই ব্যাপারে আপনাদেরকে কি কোনো ইনফর্ম করেছে কিনা বা আপনাদের কাছে কিছু জানতে চেয়েছে কিনা? দুর্বার রাজশাহী না, এখানে মনে হয় আমার সবগুলো টিমের যাওয়ার কথা অ্যাজ ফার আই নো। তো এটা বিসিবির কল। বিসিবি যখনই কল করবে, আমাদের টিম ওনাররা যারা আছে ফ্রাঞ্চাইজির, তারা অবশ্যই যাবে। রাজশাহী ক্রিকেটারদের টাকা দিতে পারছে না, বিদেশি ক্রিকেটাররা একটা ম্যাচ খেলেনি। আসলে ঘটনাটা কি হয়েছিল? তাসকিন জানিয়েছিলেন যে টাকার চেক নিয়ে দরজায় করা নাড়লেও বিদেশিরা বের হতে চাননি। ঘটনাটা আসলে কি ঘটেছিল? আচ্ছা, দুইটা পয়েন্ট জিজ্ঞেস করলেন। একটা আমাদের যেটা প্লেয়ার পেমেন্ট, সেটা নিয়ে যেটা হয়েছে, লাস্ট টাইম আমরা যখন চিটাগাং ছিলাম, তো আমাদের প্লেয়ার পেমেন্ট 16 তারিখে একটা ছিল, 15 তারিখে কিছু নেগেটিভ নিউজ হলো। আই ডোন্ট নো ওয়াই, বিকজ আমাদের ডেট ছিল 16, 15 তারিখে কিছু নেগেটিভ নিউজ হলো, যেটা মেইন স্ট্রিমে আমি দেখিনি খুব একটা। অনলাইনে কিছু এরকম নিউজ আসতেছিল, বাট 16 তারিখে পেমেন্ট ওটা হয়ে গেছে। সো এটা আসলে কেন আসছে আই ডোন্ট নো। সেকেন্ড, যেটা আপনি বিদেশি পেমেন্ট নিয়ে বললেন, আমাদের একটা ম্যাচে আমাদের কিছু মিসকমিউনিকেশনের কারণে আমাদের বিদেশি প্লেয়াররা যায়নি, যেটা আপনারা দেখছেন যে নেক্সট এই লাস্ট যে ম্যাচটা ছিল, তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং আমরা কিন্তু টানা 3টা ম্যাচ জিতেছি। কিছু খেলোয়াড় তাদের খেলার ধরন দেখে বা খেলা ওয়াইড বলের ধরন দেখে, নো বলের ধরন দেখে অনেকেই স্পট ফিক্সিংয়ের একটা গুঞ্জন তুলছে বা তুলে থাকে। তো এই বিষয়গুলো নিয়ে কি আপনারা ক্রিকেটারদের সাথে আলাপ করেন যে কেন এসব ঘটনা ঘটছে, নাকি দলের মালিক পক্ষ থেকে তাদের উপর কোনো চাপ থাকে যে এটা করতে হবে মাঠে গিয়ে? না, আমি আপনি যেটা বললেন, যেটা কিন্তু স্পেশালি আমাদের যে এমডি সাহেব আছেন, উনি কিন্তু এবার ফার্স্ট টাইম। সো ক্রিকেটের নর্মাল যে নর্মসগুলো আছে সেগুলোই উনি এখনও পুরোপুরি জানেন না। উনি কিন্তু স্বীকারও করছে কয়েকবার। আর ফিক্সিংয়ের ব্যাপারটা, এটা তো অন্য লেভেলের একটা ব্যাপার। সেটা আসলে বিসিবি গাইড করতেছে এবং তারা মনিটরিং রাখছে, এবং আমরা দাবি করব এটা যাতে খুব ভালোভাবে মনিটরিং হয়। যদি কোনো ব্যক্তি বা টিম এটাতে জড়িত থাকে, এটা অবশ্যই ফাইন্ড আউট করা উচিত।
রাজশাহী প্লে অফের দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছে, তো প্লে অফে গেলে আরও কয়েকটা ম্যাচ বেশি খেলতে হবে, আরও খরচ বেড়ে যাবে দলের। তো এই বিষয়টা আসলে তখন গিয়ে কি সামলানো যাবে কিনা? ওয়েল, অবশ্যই, কেননা দায়িত্ব বাড়লে এটা আমরা কিন্তু এখন পর্যন্ত যতই নিউজ হোক, গুজব হোক, যেটাই হোক, আমরা কিন্তু চলে আসছি, কাজ করে আসছি। তো নেক্সটে আমরা ইনশাল্লাহ আমরা ট্রাই করবো আমাদের বেস্ট দিতে। রাজশাহী শুরুর দিকে দল নিতে চায়নি, বিসিবি এক প্রকার জোর করেই তাদেরকে দলটা দিয়েছে, এরকম কিছু হয়েছে কিনা? না, জোর করে কাউকে কিছু দেওয়া যায় এরকম না ব্যাপারটা, আসলে জোর করে না, এটা হয়তো বা লাস্ট মোমেন্টে পেয়েছে, এটা বলতে পারেন। তো সামনের বিপিএল যেটা আসছে, এই বিপিএলের ভুল ভ্রান্তিগুলো দূর করে সামনে কি আপনারা টিম নেয়ার কথা ভাবছেন কিনা, এবং টিম নিলে সেটা কতটা গুছিয়ে পরিকল্পনা করবেন? ওয়েল, গুছানোর যে ব্যাপারটা, এইবার তো আমরা মোটামুটি অনেক ভুল আমাদের ধরা পড়েছে, এগুলো আমরা কাটিয়ে উঠবো ইনশাল্লাহ। আর আমি যতটুকু জানি নেক্সট বার হয়তো বা একটা লম্বা টাইমের জন্য টিমগুলো দিবে, কন্ট্যাক্ট হবে, তো সেটা আমরা অবশ্যই আগ্রহী। এবং রাজশাহীবাসীর স্বপ্ন, এবং আমরা রাজশাহীবাসীকে বলবো তারা এই টিমটা নিয়ে যে আগ্রহ দেখাচ্ছে, এই সাপোর্টটা থাকবে যাতে আমরা কন্টিনিউ করতে পারি।